হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। দেশি আলু দিয়ে ডিমের কষা। খেতে কিন্তু অসাধারণ, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর দেশি আলু আমরা কিন্তু খেতে সবাই পছন্দ করি, আর আলাদা একটা স্বাদ আছে দেশি আলু। এই তো বাড়ির তৈরি দেশি আলু, আমাদের জমির একদম মাঝারি সাইজের আলুগুলো আমি নিয়েছি, সেগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকেও সিদ্ধ করে নিয়েছি, ছিলে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে তেল গরম হতে এখানে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম, যাতে করে ডিমগুলো ফেটেও যাবে না আর লেগেও যাবে না। এটাই হচ্ছে টিপস। আপনি যে কোনো কিছু ভাজার আগে যদি একটু লবণ আর তেল হলুদ গুঁড়ো সাথে গুঁড়ো করে দেন, তাহলে ভাজার আগে লেগে যাবে না। ডিমকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি ভেজে নিয়েছি। তারপর ওই তেলে আমি দিয়ে দিলাম আলু, সিদ্ধ করা আলুগুলোকে। দেশি আলু মাঝারি সাইজের আলুগুলোকে নিয়েছি একদম, সেগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিব। এখন অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এতটাই সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মুখে দিলেই আলাদা একটা টেস্ট হয়। এমনিতেই তো দেশি আলু খেতে ভালো লাগে, যে কোনো ভর্তা থেকে শুরু করে সব কিছুই ভালো লাগে। আর এই ছোটো সাইজের আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দিয়েছি দারচিনি, তেজপাতা, গোটা জিরে, এলাচ। দেওয়ার পরে তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই মশলার নাড়াচাড়া করে দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা, আর কিছু রসুন আমি গোটা দিয়ে দিব। গোটা গোটা রসুন আমি এই জন্য দিচ্ছি, মুখে দিলে খেতে ভালো লাগে। আর আমার মেয়ের রসুনগুলো খুব পছন্দ করে। যদিও আমি কিছুটা রসুন আমি পেস্ট করে নিয়েছি, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। গোটা রসুন মুখে দিলে, খেতে তরকারিতে দিলে যখন আমার ভালো লাগে, এজন্য দিয়ে দিয়েছি। এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটাটা। দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা এখন একে একে আমি এখানে দিয়ে দিব। আদা জিরা পেস্ট, রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ চিরা দিয়েছি, সে অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে লেগে না যায়। অল্প পরিমাণ মশলা ধোয়া, বাটি ধোয়া আমি জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালো করে তেল ছড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন, কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে এটাকে মশলাগুলোকে ভালোভাবে, তেলটা ছড়িয়ে আসবে যখন মশলা থেকে, তখন আমি আগে থেকে ভেজে রাখা, সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো, দেশি আলুগুলো দিয়ে দিব। দেশি আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষাতে হবে, অনেক ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই রান্নার টেস্টটা বেড়ে যায়। আর এভাবে যদি আপনারা দেশি আলু দিয়ে ডিমের কষা রান্না করেন, কি যে মজা লাগে! আর এভাবে যদি করে না, অনেক মজা লাগে। আর আগে থেকে ভেজে রাখা, সিদ্ধ করে রাখা, নুন হলুদ দিয়ে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তারপরে ডিমগুলো দিয়েও 1 মিনিটের মতন কষিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, খুব বেশি ঝোল রাখবো না, একদম অল্প পরিমাণ জল দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে উঠেছে। তখন এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সানরাইজ গুঁড়ো মশলা। তারপরেই তো তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। একটি প্লেটে আমি উঠিয়ে নিয়েছি, একটি পাত্রে। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের ভালো লাগবে।